হ্যালো বন্ধুরা, আর্যদের বাড়িতে অপর্ণাকে পুজোর জন্য দাওয়াত দেওয়া হলো। বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আগামী পর্বে দেখা যাবে যে আর্যদের বাড়িতে আর্যের মা দাওয়াত দেয় অপর্ণাকে এবং অপর্ণাও দাওয়াত গ্রহণ করে। কিন্তু প্রথমে অপর্ণা বলে যে আন্টি, ও তো আমাকে পছন্দ করে না, আমি কি ওখানে যেতে পারবো? ও আসলে এখন একটু একা থাকতে চায়, আমার তো আর্য স্যারকে একটু একা থাকতে দেওয়া উচিত। তখন আর্যের মা বলে, না তুমি আসো, তোমার পুজোতে আমাদের বাড়িতে নিমন্ত্রণ, তুমি যদি আসো তাহলে ওর ভালো লাগবে এবং তুমি বুঝতেই পারছো ও মানসিকভাবে একদম ঠিক নেই, তাই তুমি দয়া করে আসো, তোমাকে দেখলে ওর মনটা ভালো হয়ে যাবে। এদিকে দেখা যায় যে আর্যের কাছে আর্যের বৌদি মানসি জিজ্ঞাসা করে এবং অর্ক জিজ্ঞাসা করে যে আমরা মীরাদের এবং কিঙ্করদা, মীরা ও অপর্ণা আমরা সবাইকে পুজোতে আনতে চাচ্ছি। তখন আর্য বলে, কাউকে আনার প্রয়োজন নেই, আমার কাউকে লাগবে না। তখন মানসি ভাবে যে হঠাৎ কি হলো, কাউকে বাড়িতে আনতে চাচ্ছে না, অন্তত অপর্ণাকে তো আনতে চাওয়া উচিত ছিল। তারপর আর্যের মাকে সব বলে দেয় মানসি এবং আর্যের মা আর্যের রুমে যায়। আর্যের রুমে যেয়ে আর্যের কাছে জিজ্ঞাসা করে যে তোমার কি হয়েছে বাবা, তুমি হঠাৎ এরকম মন মরা হয়ে গিয়েছো কেন? তখন আর্য বলে, কিচ্ছু হয়নি মা। তখন আর্যের মা বলে, আমি তোমার মা, আমি জানি তোমার কি হয়েছে, তুমি অপর্ণাকে ভালোবাসো, এটাও আমি বুঝতে পারি, কারণ আমি তোমাকে জন্ম দিয়েছি। আমি তোমার চলাফেরা আমি দেখলে বুঝি যে তুমি আসলে কি চাচ্ছ, আমি তোমার মনের কষ্টটা বুঝি, তুমি ধুকে ধুকে মরছো, তুমি রাজনন্দিনীর কথা আস্তে আস্তে ভুলে যাও, এখন তুমি অপর্ণাকে নিয়ে ভাবতেই শুরু করো। তখন আর্য বলে, তুমি কী সব বলছো মা? তখন আর্যের মা বলে যে হ্যাঁ, আমি ঠিকই বলছি, তুমি এখন অপর্ণাকে নিয়ে ভাবতে শুরু করো, মেয়েটা অনেক ভালো, আশা করি তোমার দুঃখ কষ্ট সব লাঘব করে দেবে, তোমাকে অনেক সুখে রাখবে। তখন আর্য বলে, মা ও তো আমার উপর দয়া করছে, কারণ আমি ওর অনেক উপকার করেছি এবং আমার উপর মায়া করছে, যেহেতু রাজনন্দিনী মারা গেছে এটা শুনে হয়তো বা দয়া দেখিয়ে আমার উপর নরম হয়েছে এবং আমাকে ভালোবাসতে শুরু করেছে, কিন্তু ও তো মন থেকে হয়তো বা আমাকে ভালোবাসেনি। তখন দেখা যায় তাকে ইন্দ্র আর্যের মা বলে যে না, ও তোমাকে মন থেকে ভালোবাসে, কারণ আমি ওকে সামনে থেকে দেখেছি, যখন তুমি অসুস্থের কথা শুনেছে তখন পাগলের মতো ছুটে বের হয়ে গিয়েছিল। আমি জানি ও তোমাকে ভালোবাসে এবং ও তোমাকে সুখে রাখতে পারবে, তুমি ওকেই বিয়ে করো। বন্ধুরা, পরবর্তী নতুন ধামাকা দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে।